আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের হয়তো অনেকেরই মন খারাপ, কারণ তোমাদের গতকাল কিন্তু তোমাদের রেজাল্ট দিয়েছে। অনেকের হয়তো রেজাল্ট তেমন একটি আশানুরূপ হয়নি এবং অনেকেই কিন্তু ফেল আসছে। তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের যদি কাঙ্ক্ষিত মানে রেজাল্ট না হয়, তাহলে আমরা কিভাবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে, অর্থাৎ আমরা যেটাকে বোর্ড চ্যালেঞ্জ বলি, সেটি খুব সহজে আমরা করতে পারি। ঠিক আছে? তো প্রথমে আমরা একটি পুনর্নিরীক্ষণের যে নিয়মাবলী রয়েছে সেটি নিয়েছি। এখন এই ইনস্ট্রাকশনটি আমি তোমাদের বোঝানোর জন্য খুব ভালোভাবে পড়ব, যাতে তোমরা খুব সহজেই ঘরে বসে নিজেরা এই আবেদনটি করতে পারো। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে, এবং আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, যেমন তোমার বোর্ড যদি হয় ঢাকা, তাহলে বোর্ডের 3 অক্ষর হবে হচ্ছে DHA, এবং রাজশাহী হলে হবে হচ্ছে RAJ। তো এভাবে তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের যে প্রথম 3 অক্ষর রয়েছে সেটি তোমাকে এখানে ব্যবহার করতে হবে। তারপরে তোমার রোল নাম্বার স্পেস বিষয় কোড লিখে 16322 নাম্বারে সেন্ড করতে হবে। ঠিক আছে? তো এই প্রসেসটি কিন্তু একদমই সহজ, আমি তোমাদের পরবর্তীতে দেখাবো। তারপরে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, এই উদাহরণটি আমরা এখান থেকে না পড়ে সরাসরি কিভাবে আমি আবেদন করেছি সেটি তোমাদের দেখাই। তার আগে এখানে বলে রাখি, আমাদের এখানে শুধু একটি টেলিটক নাম্বার লাগবে। এই যে এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে টেলিটক একটি প্রিপেইড মোবাইল নাম্বার লাগবে, এবং 150 টাকা কিন্তু এখানে ফি তারা কেটে নেবে। তো এই বিষয়টি তোমরা যদি নিশ্চিত করতে পারো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। তোমাদের অবশ্যই একটি টেলিটক সিম লাগবে, এবং সেখানে 150 টাকা প্লাস SMS দিতে কিছু চার্জ কাটে। এখানে 2 থেকে 3 টাকার মতো কাটে। ধরে নাও যে 5 টাকা। তাহলে তোমার যদি 155 টাকা থাকে, তাহলে তুমি একটি সাবজেক্টে আবেদন করতে পারবে, এবং তোমার যদি একাধিক সাবজেক্টে আবেদন করার প্রয়োজন পড়ে, তাহলেও কিন্তু এই চার্জটি 2 গুণ, 3 গুণ, 4 গুণ এভাবে করে কিন্তু বাড়বে। সেভাবে তুমি হিসাব করে তোমার টেলিটক ফোনে তুমি সিমে তুমি রিসার্চ করে নিবে। ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি যদি একাধিক বিষয়ে আবেদন করতে চাও, তাহলে এখান থেকে আরেকটি নিয়ম রয়েছে যে, এই যে এখানে যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড নাম্বার থেকে RSC স্পেস তোমার বোর্ডের যে প্রথম 3 অক্ষর রয়েছে সেটি, এবং এখানে রোল নাম্বার দিতে হবে, এবং স্পেসের পরে সাবজেক্ট কোডগুলো এখানে যদি একটি থাকে, যেমন 101 যদি বাংলা হয়, তাহলে লিখে সেন্ড করে দিলেই হবে, এবং যদি বাংলার সাথে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র ইংরেজি এভাবে হয়, তাহলে কমা দিয়ে কিন্তু এভাবে আবেদন করতে হবে। আমি একটু মার্ক করে দেখাই, যেভাবে একাধিক সাবজেক্টের জন্য এভাবে আবেদন করতে হবে। তো আমরা এখন রিয়েল লাইফ একটি এক্সাম্পলে যাব। আচ্ছা, সাবজেক্ট কোড তোমরা কোথায় পাবে তা আমি এটি বলে দেই। তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু সাবজেক্ট কোড রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের নামের পাশে সাবজেক্ট কোড রয়েছে, এবং এটি যদি তোমরা না পাও, জাস্ট গুগলে এসে সার্চ করবে হচ্ছে SSC সাবজেক্ট কোড লিস্ট লিখে সার্চ করলেই কিন্তু তুমি হাজার ওয়েবসাইট পেয়ে যাবে। সেখানে কিন্তু তুমি সাবজেক্ট কোড পেয়ে যাবে, যেমন বাংলা ফার্স্ট পেপারের সাবজেক্ট কোড 101, 102, তারপর ইংলিশের 107, 108। এভাবে নিচের দিকে আসলে তুমি আরও প্রত্যেকটি সাবজেক্টের যে সাবজেক্ট কোড রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এগুলোর জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে এগুলো। ঠিক আছে? তো SMS কিভাবে দিতে হয় আসলে, এজন্য আমরা SMS অপশনে যাব। SMS অপশনে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি কিন্তু একটি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন গতকাল করেছিলাম। তোমাদের দেখানোর জন্য আমি আজকে এটি উদাহরণ হিসেবে রেখেছি। তো প্রথমে আমাদেরকে RSC টাইপ করতে হবে। RSC টাইপ করার পরে আচ্ছা, আমি একটু মার্ক করে দেখাই তোমাদের সুবিধার্থে। RSC, তারপর আমি যেহেতু ঢাকা বোর্ডে অবস্থান করছি, কিংবা আমার ক্লায়েন্ট হচ্ছে ঢাকা বোর্ডের আন্ডারে, সেজন্য আমি ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর দিয়েছি।
তারপর তার রোল দিয়েছি এবং রোল দেওয়ার পরে সে যতগুলো সাবজেক্টে আবেদন করেছে সেগুলো কিন্তু আমি কমা, কমা দিয়ে এখানে লিখে দিয়েছি। এখানে লেখার পরে আমি 16222 নাম্বারে এটি সেন্ড করেছি। ঠিক আছে? টেলিটক সিম থেকে। এটি আসলে বেসিক একটি বিষয়। তোমরা অবশ্যই পারবে। তারপরে আমরা একটি কনফার্মেশন মেসেজ কিন্তু এখানে পেয়েছি। এই যে কনফার্মেশন মেসেজ হচ্ছে তার নাম আসছে এখানে, তার নাম আসছে। নাম আসার পরে কত টাকা চার্জ লাগবে সেটি এসেছে এবং এখানে একটি দিক নির্দেশনা তারা দিয়েছে। যদি একটু এখানে লক্ষ্য করা যায় তাহলে এখানে দেখা যাবে যে এখানে একটি পিন দিয়েছে তারা। এই যে পিন টু পে ফি টাইপ RSCS। তো আমি যদি এটি কনফার্ম করতে চাই তাহলে এটির অনুরূপ আরেকটি মেসেজ আমার এখানে দিতে হবে। যেমন এই যেখানে তারা লিখে দিয়েছে RSC, তারপর ইয়েস লিখতে হবে, তারপরে পিনটি লিখতে হবে এবং শেষে লিখতে হবে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এখানে এই যেটি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে? তো আমি এখান থেকে RSC ইয়েস, তারপর এখানে যে পিন নাম্বারটি রয়েছে সেটি দিয়েছি, তারপর মোবাইল নাম্বার দিয়েছি এবং পরবর্তীতে আমার এখানে একটি কনফার্মেশন মেসেজ এসেছে। সেটি হচ্ছে ঢাকা বোর্ডের নাম দিয়েছে, রোল নাম্বার দিয়েছে এবং পেমেন্ট কমপ্লিট ফর এই যে অমুক অমুক সাবজেক্ট সেটি কিন্তু এখানে দিয়েছে এবং ট্র্যাকিং করার জন্য একটি আইডি দিয়েছে। তো এভাবেই কিন্তু মূলত আমরা যে বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাই সেটি করতে পারি। এজন্য তোমাদের কোনো দোকানে যেতে হবে না, জাস্ট তোমাদের একটি টেলিটক সিম লাগবে। তোমার যদি টেলিটক সিম না থাকে তাহলে তোমার আশেপাশে যে বড় ভাইদের কিংবা তোমার যদি কোনো রিলেটিভের সিম থেকে থাকে তাহলে তার ফোন থেকে জাস্ট তুমি রিচার্জ করার পরে এভাবে তুমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে। যেমন এখানে খরচ হয় হচ্ছে 150 প্লাস, যেমন 155-54 টাকা এরকম খরচ হয়। ধরে নাও 55 টাকা। তুমি যদি দোকান থেকে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু 200 টাকার মতো তারা নেয়, 200 বা 180 টাকা নেয়। তো তোমার টাকাও বাঁচলো, সময়ও বাঁচলো। ঠিক আছে? তো আশা করি বিষয়টি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছ। এই এইটুক তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এভাবে এই ফরম্যাটটি ব্যবহার করে খুব সহজে SMS করার মাধ্যমে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টের উপর তুমি অ্যাপ্লাই করতে পারো কিংবা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তো তোমাদের জন্য দোয়া রইল যেন তোমাদের আশানুরূপ ফল হয়। ঠিক আছে? তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ গুরুত্ব সহকারে দেখার জন্য।